নিরাপত্ত। নিঃসন্দেহে ইসলাম এই বাংলার জমিনে প্রত্যন্ত অঞ্চলে আউলিয়া কামিলদের কাছেই নিরাপদ, সুফিদের কাছেই নিরাপদ। অপ্রিয় হলেও সত্য আমরা দেখতে পাচ্ছি, এতদিন পর্যন্ত আমরা জানতাম ইবনে ওয়াহাব নাজদি এই সমস্ত উত্তরসূরিরা তারা শুধু মানুষের ঈমান হরণ করত। আজ আমরা দেখতে পারি তারা শুধু ঈমান হরণ করেই শান্ত নয়, তারা এখন কোন কোন জায়গায় গরু চুরিও করে। এতদিন পর্যন্ত ঈমান চুরিতে নিমজ্জিত ছিলেন, আজ যখন আমরা দেখতে পাই আপনারা গরু চুরি করেন, আজ যখন দেখতে পাই আপনারা টিন চুরি করেন, আজ যখন আমরা দেখতে পাই আপনারা বাথরুমগুলোর ল্যাট্রিনগুলোর বত্তি চুরি করেন, তখন আমাদের বুঝতে বাকি নাই ইসলাম আপনাদের কাছে নিরাপদ। যারা ইসলামের দাওয়াত আমাদের কাছে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছিয়েছে, আমাদের পূর্বপুরুষ যখন তারা শ্রীরামের অনুসারী ছিল, যখন তাদের নামের প্রারম্ভে মুহাম্মদ ছিল না, শ্রী শ্রী ছিল, টুপি ছিল না, টিকলি ছিল, যখন তাদের ইজাম ছিল না, ধুতি ছিল, সেই সময় যারা ইসলামকে প্রচার করেছে তারাই হচ্ছে আউলিয়া কামিলিন, তারাই হচ্ছে তাসাউফপন্থী মুসলিমগণ, তারাই হচ্ছেন সুফিগণ। আজ যখন সুফিদের দরগাহে আঘাত করা হয় তখন আমরা বুঝি আপনাদের মূল উদ্দেশ্য কি। আপনাদের মূল উদ্দেশ্য হচ্ছে যেমনি ভাবে ঈমান চুরি করেছেন, এখন মানুষের ঘর দুয়ারকে লুট করছেন, মানুষের ঈমান চুরির পাশাপাশি মানুষকে সর্বশান্ত করছেন এবং অগ্নিসংযোগের মাধ্যমে আমাদের কাছে স্পষ্ট করে দিচ্ছেন আপনারা তো মানুষের ঈমান চুরির মাধ্যমে মানুষকে জাহান্নামে অতল গহ্বরে পৌঁছে দিবেন। দুনিয়াতে তার নমুনা স্বরূপ মানুষের ঘর দুয়ার এবং দরবারগুলো, এমনকি মসজিদের মধ্যেও অগ্নি সংযোগের মাধ্যমে এটাই স্পষ্ট করছেন আপনাদের কাছে ইসলাম নিরাপদ নয়, আপনাদের কাছে ধর্ম নিরাপদ নয়, আপনাদের কাছে কোরআন নিরাপদ নয়, আপনাদের কাছে মানুষ নিরাপদ নয়, আপনাদের কাছে বাংলাদেশ নিরাপদ নয়। অনেক আলোচক বৃন্দ বলেছেন সুফি বিষয়টা ইসলামের প্রাথমিক যে অর্থাৎ ইসলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যে আহলে সুফাগণ ছিল তাদের থেকেই এই সুফি শব্দটা আবিষ্কার, তাসাউফ শব্দটা, যারা তাসাউফকে লালন করেন তারাই হচ্ছে সুফি। সুফিবাদের জন্ম শুধু বাংলাদেশে নয় বা একটা দুই এক শতাব্দী ধরে নয়, সুফিবাদের জন্ম একেবারে ইসলামের গোড়ার থেকেই বিশ্বজুড়ে যত জামিয়া বা বিশ্ববিদ্যালয় রয়েছে, সুফিবাদের পদধূলি এবং সুফিবাদের অবদান কোরআন এবং সুন্নাত লেখনের মাধ্যমে, ইসলামী বই পুস্তক লেখনের মাধ্যমে। এবং সুফিবাদ হচ্ছে এমন একটি সম্প্রদায় যারা এই পৃথিবীর মানুষকে আলো অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসছে। সুফিবাদের অবদান বিশ্বজুড়ে ইসলাম প্রচার প্রসারে সুফিবাদের অবদান হচ্ছে অপরিসীম। আমরা আমাদের মাতৃভূমির কথা যদি বলি তাহলে একথা স্পষ্ট যে এই দেশের মানুষ নামের আগে কি বলতে হয়, কি রাখতে হয় যখন জানতো না, সুফিবাদ অর্থাৎ এই বাংলাদেশের ইসলাম প্রচারের গোড়াপত্তনে অর্থাৎ শুরুতেই সুফিবাদের আগমনের কারণেই আজকের এই বাংলাদেশকে আমরা মুসলিম দেশ এবং গোটা বিশ্বের দরবারে একটি সুন্দর একটি মুসলিম চেতনা উদ্বুদ্ধ দেশ হিসেবে আমরা পরিচিতি লাভ করতে পেরেছি। It is very beautiful program today and I am so grateful to you. I want to thank all volunteers, community leaders, the activists and organizers who supported our campaign. সুফিবাদ বিশ্বাসী আমরা, সুফিজমে বিশ্বাসী আমরা, কমিউনিস্ট নই, আমরা বামপন্থী নই, আমরা ডানপন্থী নই, আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সৈনিক। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেভাবে কারবালার ময়দানে নিজের তাজা রক্ত ঢেলে দিয়ে